वंदे मातरम वंदे। আপনার প্রতিভাকে তুলে ধরুন টেলিভিশনের পর্দায়। পাশে রয়েছে আমরা। 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে সিসিএন তরাই ডুয়ার্সের বিশেষ নিবেদন বন্দে মাতরম। আমাদের এই প্রচেষ্টায় সামিল হতে পারেন 8 থেকে 80 সকলেই। মাতৃভূমির বন্দনায় দেশাত্মবোধক গান, নাচ, কবিতা পাঠান 8392037499 এই নম্বরে। অবশ্যই 12ই আগস্টের মধ্যে। সম্প্রচারিত হবে 15ই আগস্ট দিনভর শুধুমাত্র আপনাদের প্রিয় লোকাল চ্যানেল সিসিএন তরাই ডুয়ার্সের পর্দায়। মনে রাখবেন, ভিডিও করবেন মোবাইলটি অবশ্যই পাথালি করে। লম্বা করে করা ভিডিও গণ্য হবে না। ধন্যবাদ আনতে সিসিএন তরাই ডুয়ার্স কর্তৃপক্ষ। সুজলা সুফলা। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। অরুণাচল প্রদেশ থেকে নেপালে পাচারের চেষ্টা। বাগডোগরা থেকে উদ্ধার ভালুকের চামড়া এবং দেহাংশ। দ্রুত 2 চলছে টানা জিজ্ঞাসাবাদ। দিনবাজারে পুলিশের ওপর গুলি চালনা। নেপথ্যে বিহারের কোন গ্যাং। বিহারে তদন্তে জেলা পুলিশের বিশেষ দল। স্বপ্ন পূরণে বাধা, আর্থিক সংকট। তীরন্দাজ কণিকা রায়ের পাশে আমগুড়ির নাগরিক মঞ্চ। 2.5 লক্ষাধিক টাকা দামের ধনুক দেওয়া হলো কণিকাকে। এখন বিস্তারিত সংবাদ। অরুণাচল প্রদেশ থেকে নেপালে পাচারের আগে ভাল্লুকের ছাল এবং দেহাংশ সহ 2 জনকে গ্রেপ্তার করল বনকর্মীরা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বাগডোগরার বিহার মোড় এলাকায় হানা দেয় বাগডোগরা রেঞ্জের বন বিভাগের বনকর্মীরা। সেখানে নির্দিষ্ট নম্বরের একটি অটো থেকে আসামের বাসিন্দা আজিজুল হক এবং বাবুল হোসেনকে আটক করে বনকর্মীরা। তাদেরকে তল্লাশি চালিয়ে 3টি ভাল্লুকের ছাল এবং ভাল্লুকের দেহাংশ উদ্ধার করে বনকর্মীরা। বাগডোগরা রেঞ্জের রেঞ্জার সোনাম বুটিয়া জানান, দ্রুতগতির জেরা করে জানা গিয়েছে তারা অরুণাচল থেকে ভাল্লুকের ছাল এবং দেহাংশ নিয়ে নেপালে পাচারের জন্য বাগডোগরা এসেছিল। ভাল্লুকের দেহাংশ দিয়ে মূলত ওষুধ তৈরি হয়ে থাকে, সে কারণে এর আনুমানিক বাজার মূল্য নির্ধারণ করা সম্ভব নয়। দ্রুতদের শিলিগুড়ির বিশেষ আদালতে তোলা হবে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এদের সাথে আর কে কে জড়িত রয়েছে। বিহার মোড় এলাকা থেকে এটাকে ওনার দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। ওরা মেনলি হচ্ছে অরুণাচল প্রদেশ থেকে নিয়ে এসে নেপালের দিকে যাচ্ছিল। আমাদের কাছে খবর ছিল, তো আমরা বিহার মোড়ে ওরা এই অটো থেকে যে নামিয়েছিল আমরা ওখানে ওদেরকে আটক করে, মানে যখন তল্লাশি করা হয় তখন বিয়ার বাইল মানে ভালুর পিঠ যেটা বলা হয় সেটা 3টা পাওয়া গেছে, আর ভালুর ছালের টুকরো 3টা পাওয়া গেছে। তো পুণ্যার্থীদের সঙ্গে থাকা ব্যাগের ভেতর থেকে বের হচ্ছে একাধিক মদের বোতল। শুধু তাই নয়, গাড়িতে থার্মোকলের বক্সে রীতিমতো বরফের চাই দিয়ে বক্স বাজিয়ে আমোদ করতে করতে চলছে শৈবতীর্থে যাত্রা। ঘটনা দেখে হতচকিত খোদ পুলিশ অফিসাররা। পুণ্যার্থীদের যাত্রা সুরক্ষিত রাখতে পুলিশের কড়া পদক্ষেপ। উদ্ধার বিপুল পরিমাণ মদ। নষ্ট করা হলো কয়েকশো লিটার মদ। রবিবার রাতে জলপাইগুড়ি জেলা জুড়ে পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়। বিগত দিনে জলপেশ মন্দিরের শ্রাবণের সোমবার শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে বা ফেরার পথে বিভিন্ন সময় দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছিল। সে কারণে এবছর পুলিশের তরফে কড়া হাতে ব্যবস্থা নিতে দেখা গেল। পুণ্যার্থীদের যাত্রা সুরক্ষিত করতে পুলিশের তরফে এদিন তল্লাশিতে উদ্ধার হওয়া মদের বোতলগুলি তাদের হাত থেকে খুলানো হয় এবং ঢেলে দেওয়া হয় মাটিতে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, কয়েকশো লিটার মদ এদিন ধূপগুড়ি স্টেশন মোড় এবং শালবাড়ি নাকা পয়েন্টে উদ্ধার করে নষ্ট করা হয়েছে। এই ধরনের অভিযান আগামীতেও চলবে।
কোথা থেকে কোথায় যাচ্ছে? শালবাড়িতে। শালবাড়িতে নিছেন? গাড়ি আমার গাড়ি হচ্ছে শালবাড়ি, ছেলেগুলো আছে পুরের নতুন শালবাড়ি। আর যাবেন তো গাড়ি থেকে এগুলো নিয়ে যাওয়া যায় না, আপনি জানেন না? ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। ময়নাগুড়িতে কংগ্রেস কর্মী মানিক রায়ের খুনের অভিযোগে গ্রেপ্তার হলো আরো 3 জন। এদের মধ্যে 2 জনকে ময়নাগুড়ি থেকে এবং একজনকে জলপাইগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গত বুধবার গাছে বেঁধে মানিক রায়কে মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় বেশ কয়েকজনের বিরুদ্ধে। তার স্ত্রী স্বপ্না রায় বৃহস্পতিবার ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। 11 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। 11 জন গ্রেপ্তার হয়েছে পুলিশের হাতে। আমরা মারি নাই স্যার, এখন পাড়ার প্রতিবেশী এই সবার নামে ওই একটুতে ডায়েরি করে আর আমি তো সেদিন বাড়িতে ছিলাম না স্যার, সেদিন আমি আসলাম এই বিকালবেলা, ছেলেকে নিয়ে গেছে নেপালে, ওইখান থেকে অপারেশন করে নিয়ে আসলাম। হ্যাঁ, বিকালবেলা ঢুকে পড়ে রাত্রেবেলা এত ঘুরে অন্ধকারের মধ্যে জানি না এখন পাড়ার লোকে এখন কি দিয়ে মাসে সেটা জানি না। দেখুন, আমরা তো বরাবরই বলে আসছি এটা রাজনীতির কোনো বিষয়ই নয়, এটা রাজনীতির পার্টি নয়, এটা ওখানকার সামাজিক বিষয়। ওখানে কি হয়েছে না হয়েছে সেটা তদন্ত সাপেক্ষে আগামী দিনে সবটাই বেরিয়ে আসবে এবং এলাকার মানুষজন থেকে শুরু করে আপনারা যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই এই বিষয়ে সম্যক ধারণা আপনাদের হয়েছে। এটা রাজনীতির কোনো পার্টি না। এখানে যদি রাজনীতির পার্ট হতো তাহলে তৃণমূল আর বিজেপি সংগঠিত হয়ে ওয়েতে কোনো কাজ করবে এটা ভাবা যায়? জলপাইগুড়ির দিনবাজারে পুলিশের উপর গুলি চালানোর ঘটনায় বিহার গ্যাংয়ের যোগসূত্র উড়িয়ে দিচ্ছে না পুলিশ। এর আগে গত মার্চ মাসে শহরের একটি বেসরকারি ব্যাংকে ডাকাতির ঘটনায় কাটিহার থেকে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে আনে পুলিশ। গত বৃহস্পতিবার ভোররাতে জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়ির সামনে জড়ো হয়েছিল 4-5 জনের একটি দল। পুলিশ চলে এলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। এলাকার সিসিটিভির ছবি দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। দুষ্কৃতিকারীরা বিহার গ্যাংয়ের সদস্য হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। তদন্তে পুলিশের একটি দল এই মুহূর্তে বিহারে রয়েছে। ডাকাতি নাকি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে দুষ্কৃতীরা এসেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ। পিনাকিশিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বন্দে মাতরম, বন্দে। আপনার প্রতিভাকে তুলে ধরুন টেলিভিশনের পর্দায়। পাশে রয়েছে আমরা। 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে সিসিএন তরাই ডুয়ার্সের বিশেষ নিবেদন বন্দে মাতরম। আমাদের এই প্রচেষ্টায় সামিল হতে পারেন 8 থেকে 80 সকলেই। মাতৃভূমির বন্দনায় দেশাত্মবোধক গান, নাচ, কবিতা পাঠান 8392037499 এই নম্বরে। অবশ্যই 12ই আগস্টের মধ্যে। সম্প্রচারিত হবে 15ই আগস্ট দিনভর শুধুমাত্র আপনাদের প্রিয় লোকাল চ্যানেল সিসিএন তরাই ডুয়ার্সের পর্দায়। মনে রাখবেন, ভিডিও করবেন মোবাইলটি অবশ্যই পাথালি করে। লম্বা করে করা ভিডিও গণ্য হবে না। ধন্যবাদ আনতে সিসিএন তরাই ডুয়ার্স কর্তৃপক্ষ। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও এনএপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজ যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নাম্বারে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই
সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এজ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এজ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এজ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এজ ক্যাপিটালের ফাউন্ডার অরুণাভ চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortuneagecapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারের সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা। রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ি বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়ি রোড স্টেশনের সর্বভারতীয় INTTUC অনুমোদিত রেলওয়ে হকার ইউনিয়নের গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হলো নিজস্ব কার্যালয়ে। এই গুরুত্বপূর্ণ মিটিং এ কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, নিউ জলপাইগুড়ি, ফালাকাটা, ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি রোড, রানীনগর, জলপাইগুড়ি টাউন স্টেশনের হকার ইউনিয়নের নেতাদের নিয়ে বৈঠক হয়। গুরুত্বপূর্ণ মিটিং প্রায় 4 ঘন্টা চলে। ইউনিয়নের দাবি, রেল দপ্তরের হকার আইন সংশোধন করে রেলে হকার লাইসেন্স প্রথা চালু। এ ব্যাপারে DRM কে ডেপুটেশন দেওয়া হবে বলে জানান নেতারা। এই সভার সভাপতিত্ব করেন স্বপন সরকার, দার্জিলিং জেলার বিপ্লব রায়, ধূপগুড়ির সুবোধ ঘোষ, রোড স্টেশনের হকার ইউনিয়নের নেতা প্রদীপ ভৌমিক প্রমুখ বক্তব্য রাখেন। কুচবিহার থেকে আলিপুরদুয়ার থেকে আরম্ভ করে NGP পর্যন্ত সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত থেকে আমরা আজকের এই সভা আলোচনা করে এটাই সিদ্ধান্ত গ্রহণ করলাম, এই হকারদের বাঁচাতে হবে। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার সংবাদ। মা
মাল ব্লকের ওজলাবাড়ির চুইয়া বস্তি এলাকার ধান ক্ষেতের পাশে মর্টার শেলকে ঘিরে রবিবার সকাল থেকে আতঙ্ক। ঘটনাস্থলে মালবাজার পুলিশ। কিভাবে এই মর্টার শেল এখানে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। কয়েক মাস আগে সিকিমের বন্যায় সেনাবাহিনীর ক্যাম্প তিস্তা নদীর জলের স্রোতে ভেসে যায়, সঙ্গে সেনাবাহিনীর গোলাবারুদও ভেসে যায়। পাশে যেহেতু ঘিস নদী, সেই নদীতে ভেসে এসেছিল কিনা এবং সেই নদী থেকে পরবর্তীতে কেউ গ্রামে এনেছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ওজলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তথা ওই এলাকার বাসিন্দা সাইনুল হক বলেন, সকালবেলা আমরা বাড়ির পাশে ধান ক্ষেতের ধারে পড়ে থাকতে দেখি এই মর্টার শেলটি। এরপর মালবাজার পুলিশ প্রশাসনকে খবর দেই। পুলিশ এসে সম্পূর্ণ জায়গায় ঘিরে রেখেছে, সামনে কাউকে যেতে দিচ্ছে না। আমাদের মনে হয় এটা সেনাবাহিনীর মর্টার শেল হবে। আমরা চাই দ্রুত এটি সরিয়ে নেওয়া হোক। বম মনে হলো। পুলিশ আসছে? পুলিশ আসছে। ভয় লাগছে না? ভয় তো লাগতেছে, সারাদিন তো আমরা এদিকে ঘুরি। আগে দেখছেন? আগে কোনোদিন? আগে কোনোদিন দেখি নাই, আজকে প্রথম দেখছি। তো রাস্তাতে যাতায়াত করছেন, ভয় লাগছে না? ভয় তো লাগবেই। এখানে বাড়ি আছে, আমার বাড়িতে আমি সবসময় থাকি। আশেপাশে তো অনেক বাড়ি আছে। হ্যাঁ। তো কি চাচ্ছেন আপনারা? উঠায় নিয়ে যান। পুলিশ উঠাবে, নিয়ে যাবে। যে এখানে এটা বোম না কি এটা কিছু যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। আমি এসে দেখলাম, দেখার পরে পুলিশকে ফোন করলাম, যাতে পুলিশ এটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। পুলিশ আসছে? হ্যাঁ, পুলিশ আসছে। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। বাংলার চাকরিতে বহিরাগত প্রবেশ আটকাতে জলপাইগুড়িতে প্রতিবাদ মিছিল বের করলেন বাংলা পক্ষের সদস্যরা। শহরের কদমতলা থেকে মিছিল করে জেলা শাসকের দ্বারস্থ হন বাংলা পক্ষের সদস্যরা। তাদের অভিযোগ, বাংলায় বিভিন্ন চাকরির পরীক্ষায় অন্য রাজ্য থেকে পরীক্ষার্থীরা পরীক্ষায় বসছে এবং ভুয়ো কাগজপত্র দেখিয়ে চাকরিও পেয়ে যাচ্ছে। এতে বাংলার বেকার যুবক যুবতীরা বঞ্চিত হচ্ছে। এই প্রবণতা বন্ধ করতেই এদিন প্রতিবাদ মিছিল। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলা পক্ষের সদস্যরা। আমরা যারা চাকরি প্রার্থী রয়েছে বাংলা পক্ষে এবং এসএসসি জিডি চাকরি প্রার্থীরা আমরা একত্রিত হয়ে আমরা রাজপথে হাঁটছি এবং প্রশাসন মহল এবং আমার পশ্চিমবঙ্গের সমগ্র জনগণকে জানান দিচ্ছি এটাই যে আজ চাকরি প্রার্থীরা রাজপথে নেমেছে। এই যে অসৎ উপায়ে ফেক কাস্ট সার্টিফিকেট, ফেক ডোমিসাইল সার্টিফিকেট বানানো হচ্ছে, এগুলো অতি দ্রুত বন্ধ করতে হবে। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্তের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মৌল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ, এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। যারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন, তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া জেএসডব্লিউ কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ জেএসডব্লিউ, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ
type of grill and armory factory item. প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিস পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ চুনি, প্রবাল নীলা, পান্না হীরা, মুক্তা গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনমাস্কড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জ্যোতিষশাস্ত্র ভারতীয় সভ্যতার গৌরব। গ্রহ নক্ষত্রের মাধ্যমে মানুষের ভবিতব্য যাচাইয়ের নামই জ্যোতিষবিদ্যা। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। জ্যোতিষকুলে তিনি সম্রাট বললেও ভুল হয় না। জ্যোতিষশাস্ত্রের জন্ম প্রাচীন ভারতে। মানুষের জীবন ও কর্ম মহাকাশের গ্রহ তারার অধীন, এটাই বুঝেছিলেন বৈদিক ভারতের ঋষিরা। আধুনিক যুগেও প্রাচীন জ্যোতিষশাস্ত্রকে অস্বীকার করতে পারছেন না মানুষ। সনাতন জ্যোতিষবিদ্যার মাধ্যমে ভাগ্যাহত মানুষকে সুখ সমৃদ্ধির পথ দেখাচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চার অন্যতম নাম শ্রী দেবাচার্য, যিনি ভাগ্যকে জ্যোতিষ চর্চা দিয়ে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছেন। তার মতে আকাশের গ্রহ নক্ষত্র হতেই জীবের সৃষ্টি। মানব জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব অবিস্মরণীয়। তাই গ্রহ নক্ষত্রকে নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের ভাগ্যকে পাল্টে ফেলা যায়। প্রেম, ভালোবাসা, পড়াশোনা, সম্পত্তি সবকিছুকেই নিয়ন্ত্রণ করে নিজের বশে আনা যায় জ্যোতিষ চর্চার মাধ্যমে। শ্রী দেবাচার্য বলেন, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সবকিছুতেই শুরু থেকে ব্যবস্থা নিলে জীবনের চলার পথ সুগম হয়। হস্তরেখাবিদ, ভাগ্য গণনাকার, জ্যোতিষশ্রেষ্ঠ শ্রী দেবাচার্য প্রতি মাসে এখন শহরবাসীর হাতের মুঠোয়। নমস্কার, আমি দেবাচার্য। আপনাদের ভালোবাসায় দেখতে দেখতে বহু বছর হয়ে গেল আমি জলপাইগুড়িতে আসি। আমি শ্রী দেবাচার্য একটা কথাই বলবো, আপনাদের ভালোবাসায় এবং বহুদিন যাবৎ ধরে আমি জলপাইগুড়িতে বসছি, শুধু তা নয়, নর্থ বেঙ্গল, কলকাতা ছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও বেশ কয়েকটা জায়গায় আমি বসি। আমি প্রথমত বলবো, আজকে সবাইকে আমার জানাই অন্তরের ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপন করুন। আমি মনে করি আমি জ্যোতিষ চর্চায় রয়েছি বহু বছর এবং আমরা বংশ পরম্পরা অ্যাস্ট্রোলজার এবং সাহিত্য চর্চা এবং জ্যোতিষ চর্চা এটা আমার পরিবারের অঙ্গ। সেই পরিবারের সন্তান দেবাচার্য। আপনাদের এখানে আমি ডিলাপিতমে বসি। আমি গতকালকেও ছিলাম, শুক্রবার, আজও আছি এবং আগামীকাল রবিবার আপনাদের শহরে আছি। যদি জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা জানতে চান বা জানার আগ্রহ থাকে, পিওর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আমি ওই তন্ত্র বশীকরণ বিদ নই, পিওর অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্টের উপরে কাজ করি। যদি মনে হয় আপনার সন্তানকে সঠিক পথ থেকে দেখাবেন, যদি মনে হয় আপনার জীবনটাকে নতুনভাবে গড়ে তুলবেন, বা আপনার কোনো কারণে গ্রহজটিলতার বিভিন্ন রকম সমস্যায় আপনি পড়ে আছেন,
তাহলে আপনি যদি মনে করেন একবার আমার কাছে আসতে পারেন, নিঃসন্দেহে আমি আপনাদের ঘরের ছেলেরই মতন, এবং আমি দেবাচার্য বলছি, অবশ্যই আপনাদের ভালো হবে। ভারত বিখ্যাত জ্যোতিষী শ্রী দেবাচার্য আজ 29শে জুলাই সোমবার এবং আগামী 30শে জুলাই মঙ্গলবার সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বসছেন জলপাইগুড়ি শহরের হোটেল ডিলা প্রীতমে। সৌভাগ্যকে জয় করার এমন সুযোগ কারোরই হাতছাড়া করা উচিত নয়। যোগাযোগ করুন 9434317391 অথবা 9163667741 এই নম্বরে। আশিহারা ক্যারাটে মুখ্য কার্যালয়ের ছাত্রছাত্রীদের শংসাপত্র সহ বেল্ট দেওয়া হলো। 400 শালবনী সংঘের প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রত্যেক ছাত্রছাত্রীকে দেওয়া হয় ওই শংসাপত্র। মোট 33 জন ছাত্রছাত্রীর মধ্যে 2 জন ব্ল্যাক বেল্ট, 1 জন ব্রাউন বেল্ট, 2 জন গ্রিন বেল্ট, 10 জন ইয়েলো বেল্ট এবং 20 জনকে ব্লু বেল্ট দেওয়া হলো। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারশা গাইনার্স বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষক সনৎ কুমার বসু এবং ডুয়ার্স নারী সংগঠনের কর্ণধার মেনকা সাহা প্রধান। শিক্ষক সনৎ কুমার বসু বলেন, চারশা সহ গোটা রাজ্যের বুকে জায়গা করে নিয়েছে আশিহারা ক্যারাটে। ছোট ছোট বাচ্চাদের বহু বছর থেকে ক্যারাটে শিখিয়ে আসছেন মাস্টার দীপক ভুজেল। পশ্চিম ডুয়ার্সের বিভিন্ন জায়গায় রয়েছে দীপক বাবুর শাখা, যেখানে 2000-এরও বেশি ছাত্রছাত্রী রয়েছে। ওনার এই অবদানে সকল ডুয়ার্সবাসী গর্বিত বলে জানান তিনি। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যারাটে ট্রেনার সুভাষ কামি সহ অভিভাবকরা। চালসা শালবনী সংঘ হেডকোয়ার্টারের আন্ডারে 2000 স্টুডেন্ট আছে, 2000 স্টুডেন্ট, বিভিন্ন ব্ল্যাক বেল্ট, বিভিন্ন এরিয়া, বিভিন্ন ক্ষেত্র থেকে। আজকে খুব চাহিদামূলক জিনিস আত্মরক্ষা, সেলফ ডিফেন্সের জন্য আমরা আশিহারা কারাটে দ্য ফুল কন্ট্যাক্ট পিওর আমরা सेल्फ डिफेंस ही सिखाई। बच्चों में बहुत उत्साह के साथ उन्होंने अंशग्रहण किया है और उनका जो रिजल्ट है, जो सर्टिफिकेट है, आज डिस्ट्रीब्यूशन किया गया। तो अभी के दिनों में हम लोग देखते हैं कि बच्चों को जैसे बहुत सारी घटनाओं के साथ युक्त हो रहे हैं और मोबाइल में इतना वो लोग मतलब लगे हुए हैं, तो उससे निकालने के लिए जैसे कि खेलकूद जरूरी है, वैसे ही कराटे सेल्फ डिफेंस के लिए। শ্রাবণী মেলা উপলক্ষে পুণ্যার্থীদের ভিড় যথেষ্টই লক্ষ্য করা যাচ্ছে এবছরও। উল্লেখ্য, ময়নাগুড়ি ব্লকের বার্নেশ গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এবং ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির পরিচালনায় তিস্তা সেতু এলাকায় এই শ্রাবণী মেলার আয়োজন করা হয়েছে। গতকাল দ্বিতীয় রবিবার সকাল থেকে এখানে ভক্তদের ঢল নামতে শুরু করে। এখানে তিস্তা নদীতে জল সংগ্রহের পর স্নান ও পুজো সেরে ভক্তরা রওনা দেন জলপেশের উদ্দেশ্যে। শ্রাবণী মেলাকে কেন্দ্র করে তিস্তা নদীর ঘাট সহ গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিস্তা শ্রাবণী মেলা কমিটির তরফে গুণধর বর্মন জানালেন, প্রশাসনের নির্দেশিকা মেনেই মেলা সহ ঘাটের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুণ্যার্থীদের জন্য পুজোর জায়গাটি অনেকটাই বড় রাখা হয়েছে। পুলিশ সহ সিভিল ডিফেন্সের কর্মীরাও সবসময় এখানে রয়েছেন। রয়েছে সিসিটিভির ব্যবস্থাও। পুণ্যার্থী সঞ্জয় রায় এসেছেন দারখোলা থেকে। তিনি বলেন, আমরা 6 জন এসেছি। এখানে পুজো সেরে জল সংগ্রহ করে জলপেশের উদ্দেশ্যে রওনা হচ্ছি জল ঢালার জন্য। এখানে তিস্তার ঘাটে আছি, এরপর জলপেশে যাবেন জলপাইগুড়ি তিস্তা নদীর ঘাট। এরপরে জলপেশে যাবেন? হ্যাঁ, এখান থেকে সন্ধ্যার দিকে মোটামুটি জল তুলবো, তোলার পরে আমরা যাব মন্দিরের দিকে। কতজন এসছেন আপনারা? কতজন এসছেন? আমরা 6 জন। শ্রাবণী মেলা সরকার নির্দেশিত যে পয়েন্টগুলোকে উল্লেখ করা আছে সেগুলো প্রত্যেকটাই অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট আছে। মূলত কী কী জিনিস রাখা আছে? বাসের ডাবল ব্যারিকেড, ওখানে নেটের ব্যবস্থা, তারপর পর্যাপ্ত পরিমাণ স্পেস থেকে প্যান্ডেলের একটা ব্যবস্থা, সিভিল ডিফেন্সের জন্য স্পেস, বসার জায়গা। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জাগো গ্রাহক জাগো, আপনাকে এগিয়ে আসতে হবে। উপভোক্তার অধিকার প্রয়োগ করুন, প্রতিকার লাভে উদ্যোগী হন। সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা। জিনিসপত্র কেনাকাটা অথবা ব্যাংক, বীমা, বিদ্যুৎ, ডাক, চিকিৎসা, নার্সিংহোম ইত্যাদি পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, 3য় তল, জলপাইগুড়ি। ফোন করুন 03561225764 এই নম্বরে। পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক বিভাগ কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ঘর
জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। সম্প্রীতির এক
অপরূপ নিদর্শন। জলবেশের উদ্দেশ্যে রওনা হওয়া পুণ্যার্থীদের পায়ে ব্যথা উপশমের ওষুধ স্প্রে, হাতে পানীয় জল এবং ঠান্ডা পানীয় বিতরণ মইনুল এবং তার পরিবারের। সঙ্গে রয়েছেন তার পাড়া প্রতিবেশীরাও। এই চিত্র এদিন জলপাইগুড়ির পাহাড়পুর মোড়ের। ইতিমধ্যে শ্রাবণী মেলা উপলক্ষে জলবেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন পুণ্যার্থীরা। সেখানে শিবের মাথায় জল ঢালতে দলে দলে রওনা দিয়েছেন তারা। এদিকে 4 বছর ধরেই একই পরিষেবা বজায় রেখেছেন মইনুল এবং তার পরিবার। দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসছেন। স্বাভাবিকভাবেই খালি পায়ে চলতে গিয়ে অনেকের পায়ে ফোসকা পড়েছে। বেদনা থেকে তাদের কিছুটা রেহাই দিতে ব্যথা উপশমের ওষুধ যেমন পায়ে স্প্রে করছেন, তেমনি হাতে জলের বোতল এবং ঠান্ডা পানীয় দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মইনুল এবং তার পরিবার। একই কাজ তার সাথে করে চলেছেন মইনুলের পাড়া প্রতিবেশীরাও, অর্থাৎ ভিন্ন সম্প্রদায়ের হলেও সম্প্রীতির এক অপরূপ নজির স্থাপন করেছেন মইনুলরা। এ বিষয়ে মইনুল জানালেন, হিন্দু মুসলিম বলে কথা নেই, সকলকে নিয়েই একসাথে আমাদের চলতে হয়। আমাদের পরবে ওনারা যেমন আসেন, আমরাও তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করি। এদিন এই উদ্যোগ গ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে বলে জানান তিনি। অন্যদিকে দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা মইনুল এবং তার সঙ্গী সাথীদের এমন ব্যবহারে অভিভূত। ভালো লাগছে। কেন, কি করছে ওনারা? আমাদেরকে দিচ্ছে, হেল্প করতেছে। জল কি রুটি দিচ্ছে, জল দিচ্ছে। খুবই ধন্যবাদ আমাদের যাওয়া সব আমাদের মানে পথে সঙ্গী হওয়ার জন্য। অনেক দূর থেকে আসছি। কি ওনারা কি দিচ্ছেন? জলের বোতল দিচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে, এটাই অনেক। আশীর্বাদ করতেছে, এত দূর থেকে আসছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। হিন্দু মুসলিম বলে মানুষ এটা ব্যাপার না, আমরা সবাই মানুষ। কিন্তু আজকে আমার পরব যখন হয় তখন হিন্দুরা আমার ঈদের সময় যায় এটা করতেই পারে। যেরকম ওনাদের পরবের মধ্যে আমি একটু দিচ্ছি যে পায়ে ব্যথা হয় তার জন্য ভলনি স্প্রে, একটু জল আর ফ্রুটি দেওয়া, এটাই। কতটা সাড়া পাচ্ছেন মানুষের এই পুণ্যার্থীদের? হ্যাঁ, অবশ্যই মানুষ আসছে, নিচ্ছে। কত বছর হলো আপনার? এটা আমার 4 বছর। 4 বছর ধরে এইভাবেই করছেন? আর্থিক প্রতিকূলতার মুখোমুখি হয়ে মাঝপথে আটকে রয়েছে কণিকার স্বপ্ন। ময়নাগুড়ি কলেজের প্রথম বর্ষের ছাত্রী আমগুড়ি এলাকার বাসিন্দা কণিকা রায় ইতিমধ্যে তীরন্দাজি প্রতিযোগিতায় রাজ্যের পাশাপাশি জাতীয় স্তরের সুনাম অর্জন করেছে। এই মুহূর্তে জলপাইগুড়িতে সাই হোস্টেলে প্রশিক্ষণ নিচ্ছে কণিকা। তবে এই মুহূর্তে আসন্ন প্রতিযোগিতার জন্য কণিকার প্রয়োজন একটি অত্যাধুনিক ধনুকের, যার খরচ তোলা এই মুহূর্তে কণিকার পরিবারের কাছে অসম্ভব ছিল। আর সেই ধনুকের খরচ তুলতে এগিয়ে এলো আমগুড়ির নাগরিক মঞ্চ। আমগুড়িবাসীর সকলের সহযোগিতায় 2,65,000 টাকা ব্যয় অত্যাধুনিক ধনুক তুলে দেওয়া হলো তার হাতে। কণিকার পিতা কর্ণদেব রায় বলেন, টোটো চালিয়ে যা উপার্জন তা দিয়ে সংসার চালান। সংসারে কণিকা ছাড়াও বাবা মা এবং এক দাদা রয়েছে। কণিকা জানায়, হরিয়ানায় আয়োজিত অল ইন্ডিয়া ইন্টারসাই প্রতিযোগিতায় 50 মিটারের সোনা এবং 30 মিটারের রূপা জিতেছে সে। পাশাপাশি সিটি চ্যাম্পিয়নশিপ বোলপুরে প্রথম স্থান পেয়েছে। 2022 সাল থেকে সাই হোস্টেলে থেকে প্রশিক্ষণ নিচ্ছে কণিকা। নাগরিক মঞ্চের তরফে ছাত্রছাত্রীরা জানান, সকলের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। এদিনের অনুষ্ঠানে আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। খেলাধুলা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অনেক যুবকরাই। তাদের খেলার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য যুবক সংঘের উদ্যোগে শর্ট ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হলো জলপাইগুড়ি শহরে। মোট 8টি টিমের শর্ট ফুটবল টুর্নামেন্ট রবিবার অনুষ্ঠিত হয়। শহরের JYMA ময়দানে উৎসাহীদের ভালো ভিড় লক্ষ্য করা যায়। এদিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় SU ইউনাইটেড এবং রানার্স হয় ফ্রেন্ড ইউনিয়ন। এ ধরনের উদ্যোগ শহর তথা জেলার ক্রীড়া জগতের পক্ষে লাভজনক বলে মনে করছে ক্রীড়া মহল। ক্লাব রোডের খেলা, এটা যুব সংঘের 8 টিমের একটা টুর্নামেন্ট হচ্ছে, ফুটবল টুর্নামেন্ট। শর্ট ফুটবল? হ্যাঁ, শর্ট ফুটবল। আচ্ছা, 8 টিমের 7 সাইডের খেলা হচ্ছে। ছেলেপেলে তো এখন বেশি খেলে না, এই উদ্যোগে যদি ছেলেপেলে একটু খেলে। উৎসাহ দেখছেন কেমন? হ্যাঁ, উৎসাহ ভালোই আছে, সব ছেলেপেলে দেখতেই পাচ্ছেন। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 45.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 82%, বিকেল 5:30 মিনিটে 84%। বৃষ্টিপাত হয়নি।
শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। অরুণাচল প্রদেশ থেকে নেপালে পাচারের চেষ্টা, বাগডোগরা থেকে উদ্ধার ভালুকের চামড়া এবং দেহাংশ, দ্রুত 2 চলছে টানা জিজ্ঞাসাবাদ। দিনবাজারে পুলিশের ওপর গুলি চালনা, নেপথ্যে বিহারের কোন গ্যাং, বিহারে তদন্তে জেলা পুলিশের বিশেষ দল। স্বপ্ন পূরণে বাধা, আর্থিক সংকট, তীরন্দাজ কণিকা রায়ের পাশে আমগুড়ির নাগরিক মঞ্চ, 2.5 লক্ষাধিক টাকা দামের ধনুক দেওয়া হলো কণিকাকে। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন। वन्दे मातरम् वन्दे আপনার প্রতিভাকে তুলে ধরুন টেলিভিশনের পর্দায়। পাশে রয়েছে আমরা। 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে সিসিএন তরাই ডুয়ার্সের বিশেষ নিবেদন বন্দে মাতরম। আমাদের এই প্রচেষ্টায় শামিল হতে পারেন 8 থেকে 80 সকলেই। মাতৃভূমির বন্দনায় দেশাত্মবোধক গান, নাচ, কবিতা পাঠান 8392037499 এই নম্বরে। অবশ্যই 12ই আগস্টের মধ্যে। সম্প্রচারিত হবে 15ই আগস্ট দিনভর শুধুমাত্র আপনাদের প্রিয় লোকাল চ্যানেল সিসিএন তরাই ডুয়ার্সের পর্দায়। মনে রাখবেন, ভিডিও করবেন মোবাইলটি অবশ্যই পাথারি করে। লম্বা করে করা ভিডিও গণ্য হবে না। ধন্যবাদ আনতে সিসিএন তরাই ডুয়ার্স কর্তৃপক্ষ। सुजना